আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, যিনি এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি তার নিজেরই শেখানো ভাষাতে। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে 1 নভেম্বর, বাংলাদেশ সময় 8:51। বাংলাদেশের সফরের প্রোগ্রাম নাম্বার হচ্ছে 10 আমার এবছরের। আজকে যে বিষয়ে আলোচনা করব মনে স্থির করেছি, আপনাদের মসজিদের নাম কি ভাই? পশ্চিমপাড়া আলের জামে মসজিদ, ত্রিমোহনী পশ্চিমপাড়া জামে মসজিদ। আলোচ্য বিষয় যে বর্তমান পৃথিবীতে মুসলিমদের অবস্থা এবং এর জন্য দায়ী কে। আলোচ্য বিষয় বর্তমান বিশ্বে মুসলিমদের অবস্থা এবং এর জন্য দায়ী কে। তার আগে একটি বিষয়, কয়েকদিন থেকে আপনাদের বাংলাদেশে আলোচনা করছি আর এগুলো লাইভ চলছে। বেশ কিছু আলেম ওলেমা তারা গোটা বক্তব্য দিচ্ছি, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ছাড়িয়ে যাচ্ছে, প্রশ্ন উত্তর দিচ্ছি। নিশ্চয় যারা বলছে যে ব্রাদার রাহুল বা রুহুল আমিনের পবিত্র কোরআন তেলাওয়াতটা শুদ্ধ নয়, পবিত্র কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, তার মানে নিশ্চিত তারা আমার বক্তৃতা শুনছে। আলহামদুলিল্লাহ যে আমার বক্তব্য তারা শুনছে আলেম ওলেমা। বুঝতে পারছি এখানে যে তারা বলছে আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়। আলহামদুলিল্লাহ তারপরেও যে 2 ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে একটা যে ভুল কথা বলেছি, যেটা পবিত্র কোরআন সুন্নাহর খিলাফ, এমন কোনো কথা তারা এখন পর্যন্ত প্রতিবাদ করেনি। আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে শুধু তেলাওয়াতে তাদের প্রবলেম। আমি যেগুলো বলেছি তার দলিল তারা খণ্ডন করতে পারছে না। আলহামদুলিল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পবিত্র কোরআন প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিস, কিতাবুত তাফসীর পড়বেন, হাদিস নাম্বার 4937, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1454, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2904। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মা জান মানে মুমিনদের মা, কোন মুনাফিক কাফেরের মা নয়। তিনি বলছেন কোন ব্যক্তি যদি শুদ্ধভাবে পানির মতো গড়গড় করে যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে তার ফজিলত একটা ভিন্ন আছে। আর কেউ যদি কষ্ট করে পবিত্র কোরআন তেলাওয়াত করে, যে চেষ্টা করছে তবে তেলাওয়াত করতে পারছে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে 2টো মর্যাদা দেবেন। এক, সে পবিত্র কোরআন তেলাওয়াত করছে এই জন্য একটি নেকি পাবেই পাবে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2910, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। আর 2 নম্বর মর্যাদা এটাই যে সে চেষ্টা করছে, সে জানে না চেষ্টা করছে। আর আপনারা অনেকেই জানেন যে আমি তেলাওয়াত শুদ্ধ করতে পারছি না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি শুদ্ধ করতে পারছেন না। তার মানে কি? মানে ওদের কাছে সকলেই কি অশুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করে, এমনকি মুজাফফর বিন মহসিনও পারে না। এই জন্য আমি বলেছিলাম যে তোমাদের সামনে যদি স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম যদি চলে আসে আর সে যদি তেলাওয়াত করে আর তুমি একজন ছাত্র, তুমি বল জিবরাইল তোমার তেলাওয়াতে ভুল হচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। মানে তাদের যা ভাবে তারা আমাদেরকে বিহেভ অর্থাৎ ব্যবহারটা দেখাচ্ছে এমনটাই। 2 ঘন্টা বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি পেল না, শুধু ওইটা নিয়ে তারা পড়ে আছে। আসলে আমি কখনো দাবি করেছি ভাই আমি মুফতি?
আমি কালকে পরশুদিন প্রোগ্রামে বলে দিয়েছি ভাই আমি মুফতি না, আমি মুহাদ্দিস মুহাক্কিক কিছু না। তবে তোমরা যত বইপত্র লিখছো তোমাদের বইপত্র থেকে শিখেই তোমাদের সঙ্গে আলোচনা করছি, বক্তৃতা দিচ্ছি, কারণ এটা আমার দায়িত্ব। বাল্লিগু আন্নি আল আয়া, সহিহ বুখারী হাদিস নাম্বার 3461, যে আমার তরফ থেকে যদি একটা কথা জানা থাকে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তা বলে দাও, তাকে পৌঁছে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা মানুষের। যে যদি জানে যে এই কথাটা সত্য সঠিক সেই সূত্রে প্রমাণিত, কোনো দুর্বল বা জাল সূত্রে প্রমাণিত নয়, তবে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব শুধু আমাদের নয় যে আমরা কেন দিন প্রচার করতে পারবো না, বা 40,000 করতে যাচ্ছে, তারা কি আলেম যায় নাকি? তাদের সব সাধারণ মানুষই যায়, যায় কি যায় না? তো তাদের ব্যাপারে কেন আপত্তি নেই, তাদের সাধারণ মানুষ যাচ্ছে। আরে ভাই আরো একটি বিষয়, যে তারা বলছে যে এই যেভাবে কোরআন পড়ছে তার পেছনে নামাজ শুদ্ধ নয়। আরে ভাই কোনো মসজিদে ইমামতি করিনি, আজ পর্যন্ত কোনো জুম্মার নামাজ কি অন্য নামাজে পড়ায়নি মসজিদে, হতে পারে 2-1 বার। কেন? সে পরিস্থিতি ছিল না আমার চাইতে ভালো কেউ, তার জন্য পড়িয়েছিলাম। তবে আমি কোনো মসজিদে ইমামতিও করি না, আর ইচ্ছাকৃতভাবে আমি আগে কোনো যাইও না, কারণ আমি জানি যে আমার চাইতে যদি একটু ভালো যে জানা তাকে সামনে দেব, এটা আমি জানি। আজকে গোটা বিশ্বের মুসলিম জাতির অবস্থান এবং এর জন্য দায়ী কে আলোচ্য বিষয়। একটা গল্প বলবো, এই গল্পটা হচ্ছে আজকের বক্তব্যের থিম। গল্পটা যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তবে এই গল্পের মধ্যেই আমার বক্তৃতা শেষ হয়ে যাবে। ছোট্ট একটা বক্তব্য। একজন সন্তান 6 থেকে 7 বছর তার পিতার সঙ্গে গিয়েছে বেড়াতে। ধরেন রাইহান ভাইয়ের বাড়িতে গিয়েছে বেড়াতে, একজন 6 বছরের সন্তান তার পিতার সঙ্গে বাড়িতে ঢুকেছে। রাইহান ভাই তার গেস্ট রুমে বসতে দিয়েছে তার পিতা এবং সন্তানকে। বাপ ছেলে একসঙ্গে বসে আছে, আর সামনে আছে একটা টিভি। অবসর সময় টিভিটা চালিয়ে দিয়েছে, আর টিভিতে চলছে খেলা, ফুটবল খেলা। বুঝেন কি? ফুটবল খেলা চলছে। রাইহান ভাই দেখছে, আর মাঝে মধ্যে খুব আনন্দিত হচ্ছে, আবার মাঝে মধ্যে দুঃখ পাচ্ছে। ছেলেটি টিভি দেখছে, বাচ্চা ছেলে 6 থেকে 7 বছর বয়স, সেও দেখছে। মাঝে মধ্যে দেখছে যে টিভিতে খুব হাততালি পড়ছে, চিল্লাচ্ছে, আবার মাঝে মধ্যে ভেরি স্যাড, দুঃখিত হয়ে যাচ্ছে। অনেকক্ষণ দেখতে 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 হঠাৎ ছেলেটি একটি প্রশ্ন করলো তার পিতাকে, অর্থাৎ রাইহান ভাইকে, যে আব্বু এই মাঝে মধ্যে দেখছি টিভিতে মানুষ হাততালি দিচ্ছে, চিল্লাচ্ছে, এটা কেন? দ্বিতীয় প্রশ্ন করলো ছেলেটি, যখনই দেখছে যে বলটাকে জোরে মারছে আর সঙ্গে সঙ্গে সবাই চিল্লাচ্ছে, হাততালি দিচ্ছে, কেন? বলটির কি অপরাধ? ছেলেটির প্রশ্ন দেখেছেন? বলছে বলটাকে যখন মারছে পা দিয়ে, প্রচন্ড মারছে, যত জোরে মারছে তত মানুষ হাততালি দিচ্ছে, এর কারণ কি? বাচ্চা ছেলে, প্রশ্ন তো আসবে, কি অপরাধ করেছে বলটি? প্রশ্ন এটাই, কি অপরাধ করেছে? পিতা এখন বোঝাবে কিভাবে? সন্তান ছোট্ট বাচ্চা, তিনি বলছেন যে বাবা বলটির আসলে কোনো অপরাধ নেই। বলটির অপরাধ হচ্ছে এটাই যে বলটি যদিও দেখতে বড়, তবে ভেতরটা আছে ফাঁপা, বাতাসে পরিপূর্ণ, এর গায়ে শক্তি নেই, জোর নেই। যদি এই বলটি যদি লোহার হতো, কোনো মাইকালার নেই যে এই বলটিকে, এত বড় সাইজের একটি বলটিকে পা দিয়ে মারতো। আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এটাই যে মুসলিমরা পৃথিবীতে আজকে 170 কোটি, বৃহৎ অংশ গোটা মুসলিম। তারপরে আজকে মুসলিমদেরকে যে যেমন পারছে তেমন ভাবে পা দিয়ে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর মানুষ যারা পৃথিবীর মানুষ আছে তারা কি করছে? হাততালি দিচ্ছে। কেন? কারণ আমরা দেখতে বড়, অনেক বড়, কিন্তু আমাদের মধ্যে কোনো শক্তি নেই। কারণ হচ্ছে এটাই যে আমরা মুসলিমরা 170 কোটি হলেও আমরা 173 দলে বিভক্ত হব, আমাদের শক্তি নেই। এই জন্য আজকে গোটা বিশ্ব জগৎ আজকে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। অনেক জায়গা থেকে মুসলিমদের দেশ, কিন্তু মুসলিমরা আজকে বহিষ্কৃত। তার প্রমাণ দেখেন, 1945 সালের আগে ইসরায়েল দেশ ছিল কি ছিল না? ইসরায়েল দেশটি ছিল না, কিন্তু যারা ক্ষমতা ছিল তারা কারা? প্যালেস্টাইনরা কারা? মুসলিমরা। মুসলিমরা শাসন করতো, কিন্তু আজকে বর্তমান বিশ্বের মানুষ কি বলছে? ওই প্যালেস্টাইন থেকে বলছে সন্ত্রাসী, তারাই জঙ্গি। কেন? কারণ কি? এই ঘটনা যদি আপনি শোনেন আপনার বিবেক একবার বাধা দিবে, মানে আঘাত পাবেন।
আরেকটি গল্প বলি, তাহলে প্যালেস্টাইন অর্থাৎ ইসরায়েলদের সঙ্গে যে ঘটনা হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। একজন ব্যক্তি রাত্রিবেলাতে আপনার বাড়ির বাসায় চলে এসেছে, রাত্রি 2টা বাজছে। আমি শুধু উদাহরণ দিয়ে আপনাকে আজকে বক্তৃতা বোঝাবো। কেন? কারণ উদাহরণ যদি না দিই আপনারা বুঝতে পারবেন না। আগে আমি উদাহরণ দিয়ে থিমটা তৈরি করে দেব, তারপরে ঘটনাটাকে প্রেস করব যাতে আপনাদের ভুলে না যান। রাত্রি 2টো বাজছে, আপনার বাড়ি আছে, আপনার বাড়ির সামনে একজন অপরিচিত ব্যক্তি এসে ঠক ঠক করছে। আপনি গেট খুলে দিয়েছেন, দেখছেন একজন ব্যক্তি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, দেখে মনে হচ্ছে খুব ভীতু, সন্ত্রস্ত। আপনি জিজ্ঞাসা করছেন, ভাই কি হয়েছে, কি সমস্যা? বলছেন, ভাই আমার বাড়ি ছিল, আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি 2 দিন থেকে কিছু খেতে পাইনি। 2 দিন থেকে আমি কিছু খেতে পাইনি, 2 দিন রাস্তা আমি হেঁটে হেঁটে এসেছি, আমাকে একটু থাকার জায়গা দিন। বলুন তো ভাই, আপনি একজন মুসলিম, আপনি জায়গা দেবেন কি দেবেন না? আরে মুসলিম না, অমুসলিম, যার বিবেক আছে সে বিবেকে দেবে না? অবশ্যই জায়গা দেবে। মুসলিমরা একটু দয়াশীল হয়। করেছে কি, তাকে জায়গা দিয়েছে, বাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়েছে, বলছে তুমি এখানে থাকো, যতদিন ইচ্ছা ততদিন থাকো, খাও দাও আমার সঙ্গে, কোনো সমস্যা নেই। এইভাবে 2 দিন 3 দিন 4 দিন চলে গেল। হঠাৎ করে একদিন বলছে, যে ব্যক্তিকে ভেতরে ঢুকিয়েছিল মানে বাইরের লোকটিকে, বলছে ভাই আপনি একটু বাড়িতে থাকুন, বাজার ফুরিয়ে গেছে, বাজার করে নিয়ে আসি। বাড়ির মালিক বলছে, বাড়ির মালিক চলে গেছে বাজার করতে, বাজার টাজার করে এসে দেখছে গেটের সামনে গেট বন্ধ, বাড়ির দরজা বন্ধ। এখন ওই ব্যক্তি আবার গেট ঠক ঠক করছে, আবার ভেতর থেকে বলছে, কে আপনি, কে? বলছে, আরে ভাই আপনি গেটটা খুলুন, আপনাকে তো আমি থাকতে দিলাম কিছুক্ষণ আগেই, 2 দিন আগে। উনি বলছেন যে কিসের ঘর, এটা তো আমার ঘর। আর বাইরে থেকে তখন ঘরের মালিক চিল্লাচ্ছে যে আমার ঘর, আমার ঘর, আমার ঘর ছিনতাই করে নিয়েছে, চিৎকার মারছে। আর বাইরের লোক আপনাকে বলছে সন্ত্রাসী, আপনাকে বলছে জঙ্গি। আজকে ইসরায়েলদের সঙ্গে প্যালেস্টাইনদের সঙ্গে এই ঘটনাই হয়েছে। প্রথমে তাদেরই দেশ ছিল, তারাই তাদেরকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে পরে কিছুদিন তারা ভালো মতো থাকা খাওয়া দাওয়ার পরে আবার তারা যখন শক্তি তৈরি হয়ে গেল, ইহুদিদের সঙ্গে সঙ্গে কি করলো, মুসলিমদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিল। আর গোটা পৃথিবীর মানুষ তখন তাদেরকে বলছে সন্ত্রাসী। এর কারণ কি? মুসলিম উম্মার মধ্যে ঐক্য নেই। ইহুদি মাত্র কয় %? তাদের মধ্যে যে ঐক্য আছে, ইমিউনিটি আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মুসলিম 170 কোটি হওয়ার পরেও একটা দেশকে দেখেন বাঁচাতে পারলো না। আপনাদের বার্মার ইতিহাস যদি পড়েন, সেখানে একই ঘটনা, মুসলিমরা একসময় শাসন করেছিল, কিন্তু আজকে বার্মাতে 1972 সালের পর থেকে ধারাবাহিকভাবে আজকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। দেখুন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে কেন? মুসলিম উম্মার মধ্যে ঐক্য নাই, ইমিউনিটি নেই। তার মানে আপনাকে বক্তৃতা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি না যে আপনারা এখন তরবারি হাতে নেন আর যুদ্ধে নেমে যান, না, ইসলাম এমনটি আপনাকে বলেনি। এইভাবে যে আপনি রাস্তায় নেমে পড়বেন বোমা নিয়ে, ইসলাম এটা কখনোই সমর্থন করে না। যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য অনেকগুলো শর্ত আছে। আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপট বা আন্তর্জাতিকভাবে সেই প্রেক্ষাপট এখনো হয়নি, এটা মনে রাখতে হবে। তো গোটা বিশ্বজগতে মুসলিমদের আজকে অবস্থান হচ্ছে এটাই, নিজের যে সম্পত্তি ছিল সেটা আজকে বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপট দেখুন, ভারতবর্ষে মুসলিমরা 1000 বছর শাসন করেছে, 1000 বছর শাসন করেছে। স্পেন মুসলিমরা 800 বছর শাসন করেছে। সৌদি আরব দেশগুলো 1400 বছর ধরে শাসন করে আসছে। তারপরে ভারতবর্ষের প্রেক্ষাপট দেখুন, আমাদের ভারতবর্ষ, সেখানে পরিষ্কারভাবে আজকে মুসলিমদের যে অবস্থা, যে প্রত্যেকটা ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করছে। মুসলিমরা কোথায় যাবে কি কোথায় যাবে না, কে কি খাবে কি খাবে না, কে কার স্ত্রীকে তালাক দেবে কে দেবে না, প্রত্যেকটা ক্ষেত্রে সরকার আজকে কি করছে, হস্তক্ষেপ করছে। দোষ কাকে দেবেন? নরেন্দ্র মোদীকে না আপনাদের বাংলাদেশের শেখ হাসিনাকে? আমি তো বলি এদের দোষ নেই, এদের দোষ নেই, সার্বিক দোষ আমাদের মুসলিমদের, সার্বিক দোষ আমাদের মুসলিমদের। কেন? আমরা নিজেরা ধর্মটাকে ভুলে গেছি। ওই সুলিটলা মসজিদে একটি উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, যে আজকে মুসলিমদের অবস্থা হওয়ার কারণ কি, কেন আজকে আমাদের এই পরিবেশ, এই পরিস্থিতিতে আমরা সম্মুখীন হচ্ছি। দোষ হচ্ছে আমাদের মুসলিমদের। কেন? আমরা পবিত্র কোরআন আর রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়েছি, অন্যান্য মানুষের মতবাদ নিয়ে আমরা তার পেছনে ছুটে বেড়াচ্ছি। আরেকটি উদাহরণ দিই, আরো ক্লিয়ার হয়ে যাবে। যে উদাহরণটি আমি সুলিটলা মসজিদে দিয়েছিলাম, আর উদাহরণটি শুধু ধর্মীয় ব্যাপার নয়,
দুনিয়াবি বিষয় যদি আপনি কাজে লাগেন, প্রত্যেকটা জায়গাতে সাকসেস হবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছেন তার প্রত্যেকটা স্বতন্ত্র ধর্ম আছে কি নেই? অবশ্যই আছে। এই যে মাইকে কথা বলছি, মাইকের ধর্ম কি? মাইকের ধর্ম হচ্ছে শব্দটিকে বিস্তার করা। মাইক বাদ দিয়ে যদি কথা বলি, প্রত্যেকটা মানুষ আমার কথাগুলো শ্রবণ করতে পারবেন না, শুনতে পাবেন না। এই জন্য মাইকের ধর্ম যে শব্দটিকে বিস্তার করা, প্রত্যেকটা জায়গায় শব্দকে পৌঁছে দেওয়া। বাজার থেকে একটা গাভী কিনেছেন, গাভীর ধর্ম কি? সে দুধ দেবে অথবা বাচ্চা দেবে। গরুর ধর্ম সে কি? দুধ দেবে, বাচ্চা দেবে অথবা লাঙ্গল টানবে। আপনি 20,000 টাকা দিয়ে একটা গাভী কিনেছেন, বাড়িতে নিয়ে চলে এসেছেন, রীতিমতো প্রতিনিয়ত তাকে 100 থেকে 150 টাকার বিচুলি খাওয়াচ্ছেন। কয়েক মাস পর দেখছেন যে আপনার গরুটি দুধও দিচ্ছে না, বাচ্চাও দিচ্ছে না, নাঙ্গল টানতেও পারছে না। বলুন তো এই গাভীটিকে আপনি বাড়িতে রাখবেন? কেন রাখবেন না? কি কারণ? কারণ হচ্ছে এটাই যে আপনি 20,000 টাকা দিয়ে গাভীটি কিনেছেন, আপনি গাভীর মালিক। গাভী তার ধর্মকে পরিত্যাগ করেছে, ত্যাগ করেছে। এই জন্য আপনি গাভীটিকে আপনি ত্যাগ করে দেবেন, স্বাভাবিক। এই মাইকটা এখন কাজ করছে, আমরা সামনে রেখেছি। যদি মাইকটি কাজ না করে আমরা মুখের কাছে ধরে রাখবো? অবশ্যই ধরে রাখবো না। কেন? মাইক তার ধর্ম ত্যাগ করেছে, পরিত্যাগ করেছে, আমরা ত্যাগ করে দেবো, পরিত্যাগ করে দেবো। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মালিক। তিনি আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন, ইসলাম। এই ইসলাম চলবে শুধুমাত্র পবিত্র কোরআন আর সুন্নাহর উপরে। আজকে থেকে মুসলিমরা আমরা যেই দিন থেকে পবিত্র কোরআন আর সুন্নাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন থেকে তিনি আমাদের মালিক, এই জন্য তিনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আর এই কারণে আমরা নির্যাতিত। একদম স্পষ্ট স্পষ্ট কথা হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধান, ধর্ম আমরা ত্যাগ করেছি, আল্লাহ আমাদেরকে ত্যাগ করেছে। একটা গরু যখন তার ধর্ম ত্যাগ করে, আপনি তাকে বাড়িতে রাখেন না। একটা মোবাইল যখন নষ্ট হয়ে যায়, তার ধর্ম ত্যাগ করেছে, মোবাইলটাকে আপনি ফেলে দেন। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের মালিক, আমরা ধর্ম ত্যাগ করেছি, তিনি আমাদেরকে ত্যাগ করেছেন। আজকে রাস্তাঘাটে চলাফেরা করবেন, দেখবেন, বুঝবেন। আমরা যখন রাস্তাতে বিভিন্ন জায়গাতে সফর করতে হয়, কখন বাংলাদেশ, কখন আসাম, কখন বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গাতে যেতে হচ্ছে। যখন আমরা ট্রেনে চাপি, তখন দেখি মানুষ আমাদের মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। অমুসলিম ভাইরা যারা আছে তারা আমাদের দিকে হা করে তাকিয়ে থাকে। তারা ভাবে কি না কি, কেন আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সে ভয় পেয়ে যায়। উনি ভাবেন যে লোকটা জঙ্গি নাকি, কখন ট্রেনটা হয় না উড়িয়ে দেয়। আর আমরা কি ভাবি যে অমুসলিম একটি ভাই আমাদেরকে তাকাচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে এইভাবে, আমাকে হয়তো জঙ্গি না বলে জেলে ঢুকিয়ে দেয়। আজ পরিবেশ পরিস্থিতি এমন, অমুসলিমরা ভাবছে আমাদেরকে এই ব্যক্তি জঙ্গি নাকি, কখন বোমা মেরে দেয়। আর আমরা ভাবছি অমুসলিমকে দেখে এই লোকটিকে আমাদের জঙ্গি ভেবে জেলে পুরে না দেয়। প্রত্যেকটা ক্ষেত্রে এমন অবস্থা। এই সার্বিকভাবে মুসলিমদের অবস্থা আজকে এই রূপ। এর জন্য দায়ী কাকে করবেন? প্রথম দায়ী কে? উত্তর দিয়ে দিয়েছি, মুসলিমরা। দ্বিতীয় দায়ী এবং সবচাইতে সোচ্চার হচ্ছে তারাই, তারা হচ্ছে মিডিয়া। আন্তর্জাতিক মিডিয়া, আপনি বলেন বিবিসি বলেন, সিএনএন বলেন, ভয়েস অফ আমেরিকা, ড্যানি মেন, অ্যানিমেস্টি, প্রত্যেকটা ভিডিও মিডিয়া বলেন, আর পেপার মূর্তি যেটা প্রিন্ট মিডিয়া, এইসব মিডিয়াগুলো আজকে মুসলিমদের ইমেজকে একদম নষ্ট করে দিচ্ছে। যেটা হচ্ছে না সেটাকে বৃহৎ করে দেখাচ্ছে, ছোট্ট জিনিসকে বড় করে দেখাচ্ছে। কে? মিডিয়া। মিডিয়ায় আজকে মুসলিমদেরকে জঙ্গি লেভেল দিচ্ছে, সন্ত্রাসী লেভেল দিচ্ছে তারাই। মিডিয়ার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রিন্ট মিডিয়া, যেমন এই যে বই, লিফলেট, পেপার, পত্রিকা, ম্যাগাজিন, যেসব পেপারগুলো প্রতিনিয়ত ছাপানো হয়, প্রতি সপ্তাহে ছাপানো হয়, মাসে ছাপানো হয়, বছরে ছাপানো হয়, বিভিন্নভাবে আসে। 2 নম্বর মিডিয়া অডিও মিডিয়া, রেডিও ব্রডকাস্ট স্টেশন, অর্থাৎ রেডিও। এটা গোটা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে আপনি শুনতে পারেন। 3 নম্বর মিডিয়া হচ্ছে ভিডিও মিডিয়া, যেমন আমাদের সামনে আছে টিভি মিডিয়া, সবচেয়ে শক্তিশালী। আন্তর্জাতিক যারা মিডিয়া বিশেষজ্ঞ তারা বলছে গোটা পৃথিবীর মধ্যে কমপক্ষে 88% মানুষ এই টিভি মিডিয়ার আয়ত্তের মধ্যে আছে। 88%, 100 ভাগের মধ্যে 88% মানুষের মধ্যে এই মিডিয়ার প্রভাবটি আছে টিভি মিডিয়া। আর সর্বশেষ মিডিয়া যেটা মারাত্মক মিডিয়া এখন, সেটা হচ্ছে আইটি, কম্পিউটার মিডিয়া, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার মিডিয়া। এই কম্পিউটার মিডিয়ার মধ্যে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই যে মিডিয়াগুলো, এটা সবচেয়ে এখনকার জন্য ক্ষতিকারক, বিশেষ করে মুসলিমদের জন্য।
মিডিয়া সার্বিকভাবে মুসলিম নয়, মানুষ জাতির উপর একটি কুপ্রভাব ফেলেছেই, এটা কোনো সন্দেহ নেই। সবচাইতে মিডিয়ার যে জিনিসটি মানুষকে আক্রান্ত করতে চায় সেটা হচ্ছে ভয়। যে কোনো মানুষকে ভয় দেখাতে পারলেই মিডিয়া খুব খুশি হয়ে যায়, আর তারা করে সম্পূর্ণ ব্যবসার জন্য। কিছুদিন আগে দেখলেন না যে মিডিয়া ফলাফল খবর প্রচার করে দিল অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্স এমনভাবে তারা প্রচার করলো, আরে ইউএসএ তে কয়েকজন ব্যক্তির অ্যানথ্রাক্স ধরা পড়েছে, কিন্তু তাদের হাতে যেহেতু মিডিয়া, কেন বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, ডেইলি মেইল, অ্যানিমেস্টি প্রত্যেকটা তাদের হাতে, তাদের ওখানে কয়েকজনের মাত্র অ্যানথ্রাক্স রোগ হয়েছে, গোটা পৃথিবীতে এমনভাবে খবর প্রচার করে দিল যে কোটি কোটি টাকার তারা অ্যানথ্রাক্সের ঔষধ বিক্রি করেছে। ব্যবসা, ব্যবসা এটা। তারা মূলত ব্যবহার করছে কি, মানুষকে ভয় দেখিয়ে দিচ্ছে যে অ্যানথ্রাক্স গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, আমার না জানি অ্যানথ্রাক্স হয়েছে, সঙ্গে টিকা নিচ্ছে, ব্যবসা হয়ে যাচ্ছে। ভয়। আরেকটা কিছুদিন আগে দেখলেন না গেম ব্লু হোয়েল, কারা তৈরি করেছে? তারা তৈরি করেছে। মানুষকে কিভাবে ভয়, একজন মা সবসময় এখন হতাশ, তখন না যেন ছেলেটি ব্লু হোয়েল একটা গেম খেলে সে নিজে মৃত্যুবরণ করে। মিডিয়া এখানে দুটো কাজ করেছে। এক, ভুলের গেমের নাম আপনারা কজন শুনেছিলেন ভাই? কজন? কয়েকজন মাত্র, যারা ইন্টারনেটের সঙ্গে খুব জড়িত তারা হয়তো শুনেছিল, কিন্তু মিডিয়া এই খবরটাকে এমন ভাবে প্রচার করলো প্রত্যেকটা মানুষের কানে কানে চলে গেল। আর ভাই মানুষের এটা স্বভাব বা চরিত্র। আপনি এই কোরআনটিকে খুব সুন্দরভাবে বাইন্ডিং করবেন, বাইন্ডিং করে একজন ব্যক্তিকে বলবেন যে এটা ধর, আর খবরটা দেখবিনি। আপনার স্ত্রীকে বলবেন গিয়ে আজকে আর সুন্দর করে বাইন্ডিং করবেন, গিয়ে আপনার স্ত্রীকে বলবেন এটা রেখে দাও, খবরটা খুলে জেনে না দেখো। বলুন তো আপনার স্ত্রী খুলবে কি খুলবে না? আগে খুলে দেখবে। যে কাজটি নিষেধ করবে সে বেশি করে করবে। ওই যে সূরা বাকারা 30 থেকে 38 নম্বর আয়াত, আল্লাহ আদমকে বলল, কি বলেছিল? যে তুমি সমস্ত কিছু খাও, গাছের কাছে যেও না। আদম কি করলো? সবকিছু বাদ দিয়ে গেল, গাছের কাছে আগে গেল। মানে আমরা তো আদম সন্তান, যেখানে নিষেধ করবে সেখানে আমরা যাব। এমন একটি ঘটনা হয়েছিল, আমি যখন আসামে প্রোগ্রাম করতে গিয়েছিলাম গত বছর 2016-তে ডিসেম্বরের দিকে, তো ওইখানে কিছু আলেম ওলেমা আছে, আমার যখন বক্তব্য মানে ডেট ঠিক হয়ে গেছে, ছাপানো হয়ে গেছে লিফলেট, হ্যান্ডবিল, সঙ্গে সঙ্গে তারা প্রচার করে দিচ্ছে। দেখুন বিরোধী যারা আছে তারা প্রচার করে দিচ্ছে যে পশ্চিমবাংলা থেকে ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আসছে, আপনারা সাবধান সতর্ক থাকবেন, এরা হচ্ছে ওয়াহাবি, আপনারা এর ওয়াজ মাহফিলে কেউ প্রবেশ করবেন না, যাবেন না, গেলে সে কাফের হয়ে যাবে। এইভাবে অনেক বড় লিফলেট ছাপিয়ে তারা কমপক্ষে 10,000 বিতরণ করেছে। চিন্তা করেছেন? আমি পরবর্তী সময় যারা জলসা মাহফিলের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম আপনারা হাজার লিফলেট ছাপিয়েছেন? ওরা বলছে 5,000, আর ওরা ছাপিয়েছে 10,000। আমি বলছি তার মানে প্রচারটা বেশ ভালোভাবে হয়েছে, 10,000 আর 5,000 15,000। ওরা নিষেধ করেছে যে যাবেন না, তাদের লিফলেটও ছাপিয়েছে। আমি প্রোগ্রাম স্থলে গিয়ে দেখছি মানুষের ভিড়ে শেষ নেই, এত পরিমাণে মানুষ হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। মানে ওই যে আয়োজক যারা তারাই হতাশ যে এত মানুষ কিভাবে হওয়া সম্ভব। কেন? ওই যে মাসকে নিষেধ করেছে, মানুষ চলে এসেছে। আমি স্টেজে উঠে দেখছি 15 জন মুফতি সাহেব বসে আছে, তাদেরই 15 জন মুফতি আছে যারা লিফলেট ছাপিয়েছে। ওরাও এসেছে, ওরা 15 জন এসেছে, 5খানা গাড়ি নিয়ে এসেছে। বক্তৃতা দেওয়ার পূর্বেই হামসানা পড়া পড়ে আমি বললাম যে আপনারা অসাধারণ কাজ করেছেন, মিডিয়াকে কাজে লাগিয়েছেন। কেননা আপনারা যদি 10,000 লিফলেট আমার বিপক্ষে না ছাপাতেন, এই 10,000 মানুষ অতিরিক্ত আসতো না। কেন? আদম সন্তান, যেখানে মানা করবেন সেখানে বেশি লোক আসবে, এটা স্বাভাবিক। তো ব্লু হোয়েল গেমটি মানুষ জানতো না। মিডিয়া যখন প্রচার করে দিলে এমন ভাবে আতঙ্ক দেখাচ্ছে, টিভিতে, খবরে, মিডিয়াতে, পেপারে, পত্রিকাতে, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটা জায়গাতে মানুষ এমনি চলে যাবে। দেখি না কি হয়, আর আমি তো বয়স হয়তো 27, আমি ওই ফাঁদে পা দেবো না। আরে আমার বয়সটা 16, আমি তো যথেষ্ট বুঝি, আর খেললে আমি তার আগেই বাদ দিয়ে দিব। ভাই এইভাবে আজকে কত মানুষ মৃত্যুবরণ করছে এই মিডিয়ার কারণে। আজ মিডিয়া দেখবেন টিভি চলছে, একদম পাতলা, একদম পাতলা হতে পারে, তার 5 ফুট 2 ইঞ্চি হাইট একটা মেয়ে, তার ওয়েট হচ্ছে 35 কিলো। তো মিডিয়া
এমনভাবে খবর দেখাচ্ছে যে আপনি মোটা হতে চান, আপনি রোগা, আপনি মোটা হতে চান, আপনি আমাদের এই কোম্পানির এই জিনিসটি খান, আপনি 7 দিনের মধ্যে আপনার যথেষ্ট শরীর হয়ে যাবে। দেখুন, ওকে কিন্তু ভয় দেখাচ্ছে, ওকে অ্যাগ্রেসিভ করেছে, ভয় দেখাচ্ছে যে ওটা যেন কিনে, ওটা যেন কিনে। এটা কি ভাই? এটা ব্যবসা। কে একটু মোটা আছে তাকে চিকন বানাচ্ছে, যে মোটা আছে তাকে চিকন বানাচ্ছে। আর অ্যাডভার্টাইজ গুলো এমন ভাবে তারা প্রচার করে যে একজন মোটা যে ব্যক্তি না, সে ভাববে আমি মোটা হয়ে গেছি, একটু একটা মেপে আসবে। মানুষকে আতঙ্কিত করে দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তাদেরকে এমন ভাবে কন্ট্রোল করে নিচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি এখনই চলে যান, রাস্তা আছে, রাস্তাতে আপনি একটা বড় প্রজেক্টর চালিয়ে দিন, কেউ থাকবে না, প্রজেক্টরটা চালিয়ে দিন, একটা সিনেমা চালিয়ে দিন, আপনি চলে যান ওখান থেকে। 2 ঘন্টা পরে এসে দেখবেন কয়েকশো লোক জড়িয়ে গেছে, কয়েকশো লোক জমে যাবে। কেন? দেখেন মিডিয়ার ক্ষমতা দেখেন, ও কারো কাছে যায় না, ও কারো কাছে যাবে না, ওর কাছে সবাইকে টেনে নিবে। এর যে মিডিয়ার ক্ষমতা, এর যে মানুষের উপরে এই কুপ্রভাবটা পড়েছে। আজকে আন্তর্জাতিক লেভেল থেকে আপনি দেখতে যান যে সব নোংরামিগুলো হচ্ছে, ধর্ষণ, জেনা, ব্যভিচার ছড়াচ্ছে কিসের মাধ্যমে? এখান থেকে শিখছে, এখান থেকে। আর ইসলামের উপরে তারা আলাদাভাবে প্রভাব ফেলেছে। তার মধ্যে একটা, ইসলামকে জঙ্গি সন্ত্রাসী মিডিয়ায় বানাচ্ছে। যখন কোনো খবর পাচ্ছে সে তার তদন্ত গবেষণা করছে না, আর ইসলামের বিপক্ষে যদি পেয়ে যায় তাতে কোনো চিন্তাই নেই, সরাসরি প্রচার করে দাও। একটা 6 বছরের মেয়েকে যদি একটা মুসলিম 50 বছরের ব্যক্তি যদি বিবাহ করে, 50 বছরের একজন বয়স্ক একজন মুসলিম পুরুষ যে 6 বছর একজন মহিলা বাচ্চা মেয়েকে যদি বিবাহ করে, বা 16 বছরের যদি একটা মহিলাকে বিবাহ করে, মিডিয়া দেখবেন এমনভাবে খবরটা ছড়িয়ে দেবে যে একজন মুসলিম 50 বছর বয়স 16 বছর একটা যুবতী মেয়েকে বিবাহ করেছে, একদম হেডলাইন। কিন্তু দেখবেন তার বাড়ির পাশেই ওই যে সাংবাদিক, তার বাড়ির পাশে দেখবেন 50 বছরের লোক যদি একটা 6 বছরের মেয়েকে যদি ধর্ষণ করে, ওই খবরটা ছাপাবে কিন্তু ভেতরে পেয়ে ছোট্ট করে, যাতে কেউ দেখতে না পায়। কেন? এটা মুসলিমদের বিপক্ষে। কিন্তু যে ধর্ষণ করছে 50 বছরের লোক 6 বছরের মেয়েকে, ওটা পেপারে হেডলাইন হয় না। হেডলাইন লাইন মানে কি? মানুষের চোখে পড়বে, ভেতরে চলে গেলে সেটা চোখে পড়বে না। এটা মিডিয়া একটা কৌশল, ইসলামকে অপবাদ দেওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল তারা তৈরি করছে। আপনাদের বাংলাদেশে দেখুন, কে ব্যক্তি কে নাকি জঙ্গি হামলা করেছে, তো ডক্টর জাকির নাকের কোনো পেজে লাইভ ছিল, ডক্টর জাকির নাকে ফাঁসি দিল। তার জন্য আমি তো বলছি ভাই, আপনারা তো ছবি তুলছেন আমার সঙ্গে, এত কবে না জানি আপনারা কত জঙ্গি সন্ত্রাসী হামলা করলেন কি করলেন না, আমার ফেসবুক প্রোফাইলে চেক করে আমাকে তো জঙ্গি বলে ঢুকিয়ে দিতে পারে। বিশ্বাস নেই? এত ছবি তুলছেন যে আমার সঙ্গে আপনার ছবি পেয়ে গেল, আমাকে জঙ্গি বলে ঢুকিয়ে দিল, যে দেখো ভারত থেকে এসেছে লোকটা জঙ্গি। এটা স্বাভাবিক, হচ্ছে বাস্তব। কিন্তু দেখুন, ডেইলি স্টার নিউজ প্রথম দিন ডক্টর জাকির নাইককে অপরাধী হিসাবে তারা সাব্যস্ত করেছিল, কয়েকদিন পর সেটা উদ্ধার করেছিল কি করেনি? করেছিল। কিন্তু আন্তর্জাতিক মিডিয়া দ্বিতীয় দিনের খবরটা নিয়েছে, দ্বিতীয় দিনের খবরটা নেয়নি। কেন? কেন ওটা যদি নিয়ে নিত তো এটা ধামাচাপা পড়ে যেত, ইসলামের বদনাম করা যেত না। উদ্দেশ্য তারা ইসলামকে বদনাম করা, কোন একটা ইস্যুকে বের করা, কোন একটা ইস্যু। মিডিয়ার অনেকগুলো টেকনিক কৌশল আছে, তার মধ্যে এটা একটি, যে কোনো কথাকে অর্ধেক কেটে অর্ধেক বাদ দিয়ে যেটা প্রয়োজন সেটাকে নিয়ে তারা আস্ফলন করবে। যেমন ডক্টর জাকির নাইক প্রসঙ্গে যেটা হলো, তারা অপবাদ দিচ্ছে যে ডক্টর নাইক বলছে এভরি মুসলিম শুড বি টেররিস্ট, প্রত্যেকটা মুসলিমের সন্ত্রাসবাদী হওয়া উচিত। বা এই কথা বলেছে? যারা ডক্টর নাইকের বক্তব্য শুনেছেন তারা জানেন, স্পষ্ট জানেন। ডক্টর জাকির নাইক সন্ত্রাসের বিপক্ষে 3টে লেকচার দিয়েছে। সন্ত্রাসবাদের বিপক্ষে একটা জিহাদ অ্যান্ড টেররিজম, অর্থাৎ ইসলাম আর সন্ত্রাসবাদ। একটা সন্ত্রাসবাদ কি মুসলিমদের সম্পত্তি, আর একটা মিডিয়া আর ইসলাম, 3টেতে তীব্র নিন্দা করেছে। শুধু সন্ত্রাস কি মুসলিমদের সম্পত্তি, এই বক্তব্যতে ডক্টর জাকির নাইক কমপক্ষে 1000 বার বলেছে যে সন্ত্রাসবাদের নিন্দা করা উচিত, সন্ত্রাসবাদের নিন্দা করা উচিত, সে যেই করে হোক, হিন্দু বা মুসলিম। তারপর তাকে আজকে দেখেন ভিলেন সাজিয়ে দিল। মিডিয়াটা পারে, মিডিয়া রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, নায়ককে ভিলেন, ভিলেনকে নায়কও বানাতে পারে। এটা পারে। কেন? তাদের হাতে সমস্ত আছে কারসাজি, সমস্ত কিছু তারা বানাতে পারে। ওসামা বিন লাদেনের নাম শুনেছেন?
ওসামা বিন লাদেনের নাম গোটা পৃথিবীর মানুষ জানে। কেন জানে? কারণ মিডিয়া চিনিয়েছে। তারা বলছে 2001 সালে যে টুইন আমেরিকার 109 তলা বিল্ডিংকে ধ্বংস করেছে কে? ওসামা বিন লাদেন। তারা কি খবরটা প্রচার করলো, কিন্তু তারপরেই তার 6 বছর পর টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার নাম শুনেছেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পত্রিকাটি বেশি চলে সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, দ্রুত গতিতে ছড়িয়ে যায় গোটা বিশ্বে। 7 সেপ্টেম্বর 2006 পৃষ্ঠা নাম্বার 13 টাইমস অফ ইন্ডিয়া স্পষ্ট বলছে এই 9/11 প্রসঙ্গে যে 9/11 ইনসাইড জব, মানে 9/11 অর্থাৎ টুইনটার যে 109 তলা বিল্ডিংকে ধ্বংস করা হয়েছে ওসামা বিন লাদেনের নাম করে গোটা পৃথিবীর মানুষ জানে, সেটা আসলে ওসামা বিন লাদেন করেছে ভেতরের লোক, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলতে চাইছে যে আমেরিকাবাসী নিজেই করেছে। আর এই গবেষণা করেছে 75 জন বিশেষজ্ঞ, ওই পত্রিকাতে আছে, পত্রিকাটা আমার কাছেও আছে। কিন্তু এই খবরটি কতজন জানেন? ওসামা বিন লাদেন 109 তলা বিল্ডিং ধ্বংস করেছে এটা গোটা পৃথিবীর মানুষ জানে। আর 5 বছরের সন্তানকে বা ছেলেকে যদি জিজ্ঞাসা করেন ও কিন্তু বলে দিবে আমি বাস্তবদার প্রমাণ। কেন? আমি যখন স্কুল কলেজে পড়েছি সেই সময় আমার অনেক ক্লাসমেট ছিল, বন্ধু বান্ধবী অনেকে ছিল। এই কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি ব্যাংকে ঢুকেছি। ব্যাংকে ঢোকার পরে দেখছি যে আমার একজন বান্ধবী অর্থাৎ মেয়ে আমার সঙ্গে পড়তো, সে শুধু আমাকে খুব ভালোভাবে চিনে, টিউশনি তার সঙ্গে পড়েছি। ও অনেকক্ষণ থেকে আমাকে ফলো করছে। হঠাৎ আমাকে বলছে যে আপনি কি রাহুল হোসেন? আমি বলছি যে হ্যাঁ। আমি তোকে চিনতে পারছি, কিন্তু আমাকে চিনতে পারছে কেন? আমার মুখে দাঁড়িয়ে আছে, সেই সময় তো ছিল না। ও এসে বলছে যে আপনি কি রাহুল হোসেন? আচ্ছা জি হ্যাঁ। তো বলছে তুমি তো দেখছি লাদেন হয়ে গেছো। আমার ক্লাসমেট কেন বললো? আমার মুখে দাঁড়িয়ে আছে। আমাকে তখন রাহুল না বলছে, যখন পরিচয় দিয়েছি তোমাকে দেখে তো লাদেন মনে হচ্ছে, মানে ও জানে। কিন্তু এই খবরটি যে এই 9/11 এটা যে ওসামা বিন লাদেন করেনি, এর বিপক্ষে আমেরিকার যারা গবেষক তারা প্রচুর কিতাব লিখেছে, বইপত্র লিখেছে। আপনি ইউটিউবে চলে যান, লুক চেঞ্জ অ্যাপের একটা ভিডিও আছে 2 ঘন্টা, ওখানে তারা আমেরিকাবাসীরা প্রমাণ করেছে যে ওসামা বিন লাদেন এটা আসলে করেনি। এটা কে করেছে? আমেরিকাবাসী করেছে। কে বলেছে? জর্জ বুশ নিজেই করেছে এই কাজ। কিন্তু এই খবরগুলো আন্তর্জাতিক লেভেল যেসব মিডিয়াগুলো আছে তারা এটা দিচ্ছে না। কেন? কারণ তাদের এটা বিপক্ষে খবর, তাদের বিপক্ষে। 2006 সালে 9 সেপ্টেম্বর হিথ্রো এয়ারপোর্ট থেকে 2 জন মুসলিম একসঙ্গে তারা যাওয়ার জন্য বিমানে উঠেছে। বিমানে উঠে পড়েছে আর 2 জন বন্ধু তার পরস্পর গল্প করছে একের সঙ্গে অপর। সামনে আছে ল্যাপটপ খোলা, তো ল্যাপটপ খোলা আছে, কথা বলছে। বিমানটা যখন ছেড়ে দিয়েছে ল্যাপটপ বন্ধ করে দিয়েছে তারা। আকাশে যখন উঠতে শুরু করেছে বিমানটি, সঙ্গে সঙ্গে জাহাজের বিমানের যারা কর্তৃপক্ষ আছে তারা দেখছে যে 2 জন ব্যক্তি মুখে দাঁড়িয়ে আছে, তারা একে অপরের সঙ্গে কথা বলছে অনেকক্ষণ থেকে। ওরা ভেবে করলো যে এই ব্যক্তি দুটো হচ্ছে সন্ত্রাসী। সঙ্গে সঙ্গে তাদেরকে টেনে তুলে ফেলেছে, ওই যে তোমরা সন্ত্রাসী। জাহাজের মধ্যে এমনভাবে বিজিগিটটি পাকিয়ে দিল, সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সে ফোন করেছে। জাহাজটিকে নামিয়ে কিছুটা নামিয়ে এয়ারলাইন্সে ফোন করে বলছে যে জাহাজকে ছিনতাই করার জন্য 2 জন ব্যক্তি উঠেছে, তাতে ল্যান্ড করা। ল্যান্ড করানোর পরে যে নিচে নেমে পড়েছে আন্তর্জাতিক লেভেলের যত মিডিয়া, বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, ডেইলি মেইল, অ্যানিমেস্টি, গোটা পৃথিবীর পেপার পত্রিকা, টিভি মিডিয়াগুলো তারা খবর প্রচার করে দিল যে 2 জন মুসলিম ব্যক্তি ইসলামী জঙ্গি তারা জাহাজকে ছিনতাই করার জন্য তারা বিমানে উঠেছিল। 2 দিন পর তদন্ত গবেষণা করে দেখা গেল যে না, আসলে তারা আমেরিকারই নাগরিক, আর তারা 2 জন ছিল স্টুডেন্ট, ছাত্র। পরবর্তী সময়তে এই খবরটি আর নেই, তার খবরটি দেয়নি। কিন্তু মানুষের কাছে মেসেজটা কি দিয়েছিল? 2 জন মুসলিম সন্ত্রাসী তারা কি করছে? বিমানকে হাইজ্যাক করার জন্য বিমানে উঠেছে। যখন প্রমাণ হয়ে গেল না এটা মুসলিমরা, তারা আসলে কোনো সন্ত্রাসী না, তারা স্কুল স্টুডেন্ট, কিন্তু এই খবরটি তারা প্রচার করলো না। কিন্তু মানুষের কাছে মেসেজটা কি গেল? মুসলিমদের উপরে অপবাদ সবচেয়ে বড় কারা দিচ্ছে? মিডিয়াগুলো। কেন? ক্ষমতার জন্য, টাকার জন্য, অর্থের জন্য, অন্য কিছু নয়। এইভাবে দেখেন একই বিষয় 1995 সালের 19 এপ্রিল
1995 সালের 19 এপ্রিল ওকলাহোমা বম্বিং, নাম শুনেননি ভাই? যারা আপনারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেছেন, আর আমি ইতিহাসেরই ছাত্র, আমার হিস্ট্রি অনার্স বিএ কমপ্লিট। সেই সময় ওকলাহোমা বম্বিংয়ে একটা বোমা ফাটানো হয়, 166 জন মানুষ মৃত্যুবরণ করে, 166 জন। সেই সময় মিডিয়াগুলো খবর প্রচার করে দিল যেটা মুসলিমরা করেছে। কয়েকদিন পরে আবার তদন্ত করে দেখা যাচ্ছে না, এটা মুসলিমরা করেনি, দুজন খ্রিস্টান করেছে, যার নাম জেমস আর জোসেফ। সঙ্গে সঙ্গে সে খবরটি গোটা মানুষের কাছে আর পৌঁছায়নি। একই ঘটনা প্রত্যেকটা জায়গাতে। কোথাও কোনো ঘটনা ঘটছে, মিডিয়াদেরকে আমরা বলবো, যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমরা এই অনুরোধ করব যে কোনো ঘটনা ঘটছে সে তদন্ত করুন, দেখুন, সিদ্ধান্তে আসুন, তারপর আপনার খবরটা প্রেস করুন মানুষের সামনে। অথচ আপনারা করছেন কি, যে কোনো ঘটনা ঘটছে আগে বলে দিচ্ছে মুসলিমরা করেছে, ভাই এখন তদন্তই করেনি। মুসলিমদের ইমেজটিকে আজকে এইভাবে নষ্ট করছে শুধুমাত্র এই মিডিয়া। যেমনটি বললাম যে ডক্টর নায়েকের সঙ্গে ফেসবুকে কে লাইক মেরেছে, আর সে ব্যক্তি হামলা করেছে ডক্টর নায়েকের নামে, জঙ্গি সন্ত্রাসী অপবাদ লাগিয়ে দিল। অনেক রাজনৈতিক মঞ্চে দেখবেন যারা বক্তা আছে রাজনৈতিক মঞ্চে, তারা অনেক উঁচু উঁচু কথা বলে, মানুষকে উত্তেজিত করে দেয়, দেয় কি দেয় না? দেওয়ার পরে যদি ওই শ্রোতাদের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে দেয় বা জঙ্গি একটা হামলা করে দেয়, ওই মন্ত্রীকে ধরবে? ধরে নাকি? ধরে না। এখানে একই বিষয়, কিন্তু এখানে যেহেতু ইসলামের বিপক্ষে, তাই এটাকে তারা গ্রহণ করে নিল। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা, যে গোটা মুসলিম জাতির কে আজকে ইমেজটিকে খারাপ করছে। প্রথম হচ্ছে এটাই যে আমরা মুসলিমরা নিজেরা আমাদের ধর্মকে ত্যাগ করে দিয়েছি, পরিত্যাগ করে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাঞ্ছিত করার জন্য এখন এই অবস্থা। 2 নম্বর, যে মিডিয়া আজকে আন্তর্জাতিকভাবে মুসলিমদেরকে শুধুমাত্র খবরের মাধ্যমে তারা আজকে আমাদেরকে অপদস্থ করে ছাড়ছে। আমাদের ছবিটিকে ইসলাম মানে যে শান্তি, এই শান্তিটাকে লাগিয়ে দিয়েছে অশান্তি মানে সন্ত্রাসের সঙ্গে। ভাই শান্তি আর অশান্তি একসঙ্গে থাকতে পারে? ওই যে আমি বলেছিলাম গতকালকে যে আইসক্রিম খুব গরম, ভাই আইসক্রিম গরম হয়? তো ইসলাম আর সন্ত্রাস দুটো কি পাশাপাশি থাকতে পারে? কখনোই থাকতে পারে না। মিডিয়া এমনভাবে প্রচার করছে যে মুসলিম মানে জঙ্গি, মুসলিম মানে সন্ত্রাসী, মুসলিম মানে হচ্ছে জিহাদি, মুসলিম মানে যুদ্ধ করতে হবে। আমি তো বলেছিলাম যে ভাই পবিত্র কোরআন পড়ে দেখে যে তরবারি শব্দটি আমি একবারও পাইনি, আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে দেখাইয়েন। আমরা মুসলিমরা যখন একে অপরের সঙ্গে মিলিত হয় তখন কি বলি? আসসালামু আলাইকুম, মানে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ভাই আমরা একে অপরের সঙ্গে তো মিলিত হই, তখন আমরা শান্তি কামনা করি। এই ধর্মের অনুসারে কিভাবে জঙ্গি সন্ত্রাসী হতে পারে? কিভাবে? হওয়াটি সম্ভব? কখনোই সম্ভব নয়। সুনান আবু দাউদ পড়বেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যাঙ মারতে নিষেধ করেছেন। ব্যাঙ মারতে নিষেধ করেছেন। ভাই মুসলিমরা মানুষ মারতে পারে? বিশ্বাস করতে পারেন? অকারণে কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারে? ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে শুধু মানুষের উপরে করুণা নয়, আল্লাহ রসুল তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে গোটা পৃথিবীর মানুষের জন্য শান্তি শুধু মানুষের জন্য নয়, চতুষ্পদ জন্তু জানোয়ারের জন্য তিনি অধিকারের কথা বলে গেছেন। 1824 সালে ব্রিটেনের বেশ কিছু সংগঠন তারা গড়ে তুলেছিল যে পশুদের অধিকার দিতে হবে, পশুদের, চতুষ্পদ জন্তু জানোয়ারের অধিকার দিতে হবে। 1824 সালে প্রথম। আর ইসলাম 1450 বছর পূর্বে দিয়েছে পশু পক্ষীর অধিকার। দিয়েছে কি দেয়নি? ভাই সূরা বাকারা মানে কি? গাভী। দেখেন কোরআন শুরু হচ্ছে বাকারা দিয়ে, গরু দিয়ে। অনেক হিন্দু ভাই তারা ভাবে যে কোরআন যখন খুলে তো দেখে বাকারা, গরু, যেটা মুসলিমরা গরু খায়, প্রথমে গরু দিয়ে শুরু। আসলে তা নয়, সূরা বাকারা দিয়ে শুরু। পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, বা কোনো ধর্মের চ্যাপ্টার নাম দেখেছেন কোনো গরু বা কোনো প্রাণীর নাম দিয়ে শুরু আছে? পবিত্র 16 নম্বর সূরা নাহাল, নাহাল মানে মৌমাছি, মধু। দেখেন মৌমাছির কথা, প্রাণীর কথা বলা হয়েছে, একটা অধ্যায় রচনা করা হয়েছে। সূরা নামাল মানে পিপিলিকা, 27 নম্বর সূরা। সূরা ফিল হাতি, সূরা আনকাবুত মাকড়সা। কোরআনে দেখেন 6টা সূরাই আছে শুধু চতুষ্পদ জন্তু জানোয়ার প্রাণীর নাম দিয়ে। এই ধর্ম আবার মানুষ হত্যা করতে দিতে পারে না সমর্থন করতে পারে? আশ্চর্য বিষয়। চোরে মার বড় গলা। শুরু হচ্ছে যেটা কি দিয়ে? একটা প্রাণীর নাম দিয়ে। মানুষ হত্যা তো অনেক দূরের কথা।
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 3318 আল্লাহ রাসূল বলছেন যে একজন মহিলা শুধুমাত্র একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাবে। হাদিস শুনেছেন কি শুনেননি? কেন? আল্লাহ রাসূল বলছেন যে একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে পরিচর্যা করেনি, খেতে দেয়নি, এই কারণে বিড়ালটি মারা গিয়েছে। আল্লাহ রাসূল বলছে ওই মহিলাটি এই কারণে সে জাহান্নামে যাবে। চিন্তা করে দেখেছেন? একটা বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না, কিভাবে মানুষকে হত্যা করার কথা বলতে পারে ইসলাম? সহিহ বুখারী পড়বেন 3321 নম্বর হাদিস এবং 3447 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মহিলা, ইহুদি মহিলা, কি ভাই? ইহুদি মহিলা, মুসলিম না, সেই মহিলাটি একটা কুকুরকে পানি দেওয়ার জন্য জান্নাত। হাদিস শুনেছেন কি শুনেননি? ভাই এত বড় মানবতাবাদী কোন পৃথিবীতে কোন গ্রন্থ আছে যে এই কথা লিখতে পারে? অজয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1450 বছর পূর্বে একটা কুকুরের অধিকার নিয়ে কথা বলেছে। একটা কুকুরের, হাদিসটির ভাষ্য এরকম যে একটা মহিলা, শুধু মহিলা না, সে একটা খারাপ মহিলা, পতিতা, ধর্মে ইহুদি, সে তৃষ্ণার্ত ছিল। তিনি আসছেন, সামনে একটা কুকুর দেখছেন, কুকুরটি তৃষ্ণার্ত, সেগুলো খুব কষ্টে সহ্য করে বিভিন্ন প্রক্রিয়া মাধ্যমে কুকুরটিকে পান করার পানি, কুকুরটা বেঁচে যায়। আল্লাহ রাসূল বলছেন যে এই মহিলাটি জান্নাতে যাবে। চিন্তা করে দেখেছেন? একটা কুকুরকে পানি পান করিয়ে দিয়ে ইসলাম বলছে সেই মহিলা জান্নাতে যেতে পারে। মেয়েটা একটা পতিতা, একজন ইহুদি। অপরদিকে আল্লাহ রাসূল বলছেন যে একজন বিড়ালকে কষ্ট দিয়েছে, এজন্য জাহান্নামে যাবে। ইসলামের নাম। তারপরে আমাদেরকে কি বলছে? আমরা জঙ্গি, আমরা সন্ত্রাসী। অথচ 1824 সালের পূর্বে পশু পাখির অধিকার নিয়ে পৃথিবীর কোন ধর্মগ্রন্থ বলেন আর যে কোনো কিছু বলেন নেই, কিছু নেই। অথচ ইসলাম বলেছে। তারপরে আমাদের উপরে এত অভিযোগ, এর জন্য দোষ কাকে দেবেন? এই যে অপবাদগুলো আসছে, দোষ কাকে দেবেন? দোষ হচ্ছে আমরা মুসলিমরাই। কেন? ইসলামকে আমরা সুন্দরভাবে তুলতে পারিনি। নিজেদের মধ্যে মতনৈক্য, মতভেদ করে নিজেরা মারামারি করে নিজেরা মরছি নিজেরাই। এই ইসলামকে যদি এখন তুলতেন, যদি বোঝানোর চেষ্টা করতেন দেশের সরকারকে, রাজনৈতিক মঞ্চের লেভেলের ব্যক্তিদেরকে, আজকে এই সিনগুলো আমাদেরকে দেখতে হতো না যে ইসলাম কখনো এগুলোকে সমর্থন করে না। আরে ভাই, একজন ব্যক্তি ফোন করে হঠাৎ বলছে যে রুহুল আমিন ভাই, আমার দোকানে অনেক খাবার আছে, এই জন্য ইঁদুর চলে আসে। ইঁদুর বোঝেন কি? বলছে ইঁদুর মারতে পারবো কি? বিষ দিয়ে। চিন্তা করে দেখুন, একজন মুসলিমের টেন্ডেন্সি দেখুন, যে ওর খাবার নষ্ট করছে আর সেই ইঁদুরকে বিষ দিয়ে মারতে পারবে কি, তার জন্য একজন আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করছে। মানুষ মারতে পারে? এই জিনিসগুলো আমরা যদি মানুষের সামনে উপস্থাপন যথাযথভাবে করতে পারতাম, আজকে আমাদের আন্তর্জাতিক লেভেল থেকে আমরা মুসলিমের যারা দায়ী, ইসলামকে প্রচার করছি, আমরা যদি ইসলামকে এইভাবে তুলে ধরতে পারতাম, ভাই আজকে ইসলামের এই ছবিটা দেখতে হতো? আমাদেরকে দেখতে হতো না। অথচ আজকে আমরা দেখছি এই জিনিস। আজকে বিশেষ করে দেখবেন বাংলাদেশ থেকে যেসব নাস্তিকরা বেরোচ্ছে, তার ইসলামপুরে প্রথম অভিযোগ কি? ইসলাম জঙ্গি, ইসলাম সন্ত্রাসী। ওই যে শানিউর রহমান, আপনাদের বাংলাদেশের লোক, বাংলাদেশের ব্যক্তি, সে বলছে পবিত্র কোন 164টা জিহাদের আয়াত আছে, 164টা। মারো আর হত্যা করো, আর গনিমতের মাল অমুসলিমদেরকে বানিয়ে দাও। এটা তো প্রথম অভিযোগ নাকি? তারা বলছে পবিত্র কোন 164টা জিহাদের আয়াত আছে, অমুসলিমদেরকে হত্যা করো যেখানে পাবে, আর অমুসলিমদের নারী পুরুষকে গনিমতের মাল বানাও। এই একটা সঙ্গে দুটো অভিযোগ। আমরা মুসলিমরা এখন পর্যন্ত মুখ বন্ধ করে বসে আছি, কেউ তার উত্তরও দিচ্ছে না। দিয়েছে কেউ? দেখুন, 5-7 বছর ধরে কাজ করে চলছে, ইসলামের নামে বদনাম করে যাচ্ছে। তাদেরকে যদি আমরা বলি সমস্যা কোথায়, উত্তর যদি দিই সমস্যা কোথায়, এইসব হাদিসগুলো প্রমাণ পেশ করুন, তাদের মুখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ইসলামে 164 পবিত্র কোরআনে জিহাদ নেই। ভাই সহিহ বুখারীতে কিতাবুল জিহাদ বলে একটি অধ্যায় আছে কি নেই? সহিহ মুসলিমে আছে, পবিত্র কোরআনের আয়াত আছে। তো সে ভাই এখন কি হিন্দু ধর্ম গ্রহণ করছে আমাদের ইন্ডিয়াতে গিয়ে। শানিউর রহমান এখন হয়েছে অর্জুন, নাম কি নিয়েছে? অর্জুন। বিভিন্ন হিন্দু সভা সমিতিতে তিনি কি করছেন? বক্তব্য রাখছেন, ফেমাস হয়ে গেছেন। মিডিয়া তাকে নিয়ে লেখালেখি করছে,
যখন ইসলামের বিপক্ষে বলছে, মিডিয়া তাকে কি ফ্রন্টে নিয়ে চলে এসেছে, ফোকাস করছে। আপনাকে 3টে অনুচ্ছেদ বলবো, 3টে অনুচ্ছেদ, আর অনুচ্ছেদটা কোথায় আছে যদি বলতে পারেন, বাংলাদেশ রুপি 100 টাকা উপহার দেব, যে বলতে পারবেন। একটা ধর্মগ্রন্থ বলছে, যারা আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না, রাজা হিসেবে বিশ্বাস করে না, তাদেরকে এখানে ধরে নিয়ে আসো আর আমার সামনে জবাই করো। 2, একটা ধর্মগ্রন্থ বলছে যে আমাদের ধর্মগ্রন্থকে ধর্মগ্রন্থ হিসেবে বিশ্বাস করে না, তাকে জবাই করো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলো। আর একটা ধর্মগ্রন্থ বলছে যে আমার ধর্মগ্রন্থ অর্থাৎ আমার ধর্মকে বিশ্বাস করে না, তাকে ছেড়ে দাও, সে কিয়ামতের মাঠে তার বিচার সেই পাবে। বলুন তো ভাই, 3টে অনুচ্ছেদ বললাম, কোনটা কোন ধর্মগ্রন্থের? আরে ভাই 3টে বলতে হবে, 100টা কতই সহজ, মাল্টিপল চয়েস দিইনি, 3টে বলে। প্রথমটা কি বলেছিলাম, যে একটা ধর্মগ্রন্থ বলছে যে আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না, ভগবান হিসেবে বিশ্বাস করে না, রাজা হিসেবে বিশ্বাস করে না, তাকে এখানে ধরে নিয়ে এসো আর আমার সামনে তাকে হত্যা করো, জবাই করো। বাইবেল। আর একটা ধর্মগ্রন্থ বলছে যে আমার ধর্মগ্রন্থকে ধর্ম হিসেবে বিশ্বাস করে না, তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলো, হত্যা করো। আর একটা ধর্মগ্রন্থ বলছে যে আমার ধর্মকে বিশ্বাস করে না বা মানতে চায় না, ধর্ম মানতে চায় না, তাকে ছেড়ে দাও, পরকালে বিচার হবে। চিন্তা করে দেখেছেন? আপনারা অনেকে বলতে পারছেন, একটা হচ্ছে বাইবেলে, একটা হচ্ছে বেদে, আর একটা হচ্ছে কোরআনে। বাইবেল পড়বেন, গসপেল অফ লুক 19 অধ্যায় 27 অনুচ্ছেদ, পরিষ্কার যীশু খ্রিস্ট বলছে, আবার তারা বলছে তাদের ধর্ম নাকি শান্তিপ্রিয় ধর্ম। অথচ যীশু খ্রিস্ট নিজে বলেছে যে আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না, রাজা হিসেবে বিশ্বাস করে না, তাই এখানে ধরে নিয়েছেন আমার সামনে জবাই করো, হত্যা করো। কেউ তাকে কখনো শুনেছেন খ্রিস্ট ধর্মকে সন্ত্রাসী আখ্যায়িত করেছে কোনো মিডিয়া? কেন করেনি? কারণ সমস্ত ক্ষমতা তাদের হাতে আছে। দ্বিতীয় ভার্স, অথর্ববেদ মন্ডল নম্বর 12 সূক্ত নম্বর 5 মন্ত্র নম্বর 52 থেকে 62 পর্যন্ত পড়বেন, বিশেষ করে 62 64 নম্বর মন্ত্র। পরিষ্কারভাবে স্বামী দয়ানন্দ সরস্বতীর হিন্দি যেই বেদটি আছে, আর্য সমাজ থেকে প্রকাশ করেছে, স্পষ্টভাবে তা লিখছে, তু বেদ নিন্দুক কাঠ ডাল, ফার ডাল, চির ডাল, জ্বালা দে, ভাস্মাকার দে। বেদ নিন্দুককে মানে যে বেদকে নিন্দা করে, তাদের ধর্মগ্রন্থ বেদ, যে নিন্দা করে তাকে কাঠ ডাল, ফার ডাল, চির ডাল, জ্বালা দে, ভাস্মাকার দে। চিন্তা করেছেন? একটা দেখেন তো নয়, এতগুলো করতে হবে। সূরা ইমরান 64 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা মানতে না চায় ছেড়ে দাও। সূরা কাফিরুন তো বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাকে দাওয়াত দিতে থাকো, গ্রহণ যদি না করে তোমার দিন তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি তোমার কর্মফল পাবে, আমি আমার কর্মফল পাবো। অথচ দেখুন ইসলামকে আজকে কিভাবে চাপিয়ে দিয়েছে, যে ইসলাম মানে সন্ত্রাসী, অমুসলিমকে যেখানে পাবে হত্যা করবে। আরে ভাই, অথর্ববেদ পরিষ্কারভাবে কি বলছে, যে বেদকে নিন্দা করে তাকে কেটে ফেলতে হবে, আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, ফু দিয়ে ক্ষান্ত নয়। আগুন দিয়ে জ্বালানোর পরে ছাইগুলো হবে, ছাগুলো ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। তারপরে আমাদের মুসলিমদের উপরে অত্যাচার, মুসলিমদের সন্ত্রাসী। কারণ হচ্ছে এটাই যে আমরা তার প্রতিবাদ করছি না। যে যেমন পারছে, যে ফুটবল, যে যেমন পারছে মারছে, মানুষটা হাসছে। পৃথিবীর মধ্যে যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি গবেষণা করেন, ইতিহাস যদি দেখেন, পৃথিবীতে সমস্ত ধর্মের অনুসারীদের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে, সমস্ত সন্ত্রাসী সংগঠন আছে। আমাদের পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি আজ থেকে 2 বছর আগে তিনি একটি কথা বলেছিলেন, কথাটা খুবই চমৎকার, যে সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, জঙ্গিদের কোনো ধর্ম নেই, জঙ্গি বাদ করাটা একটি ধর্ম, জঙ্গিবাদের সঙ্গে কোনো ধর্মেরই সম্পর্ক নেই। হতে পারে হিন্দু বা খ্রিস্টান, ইসলাম বা হিন্দুইজম। কেউ যদি জঙ্গি হামলা করে, সে যদি ধর্মে যদি জঙ্গি মানে হিন্দু হয়ে থাকে, বুঝবেন আসলে সে হিন্দু ধর্ম পালন করছে না। জঙ্গিদের কোনো ধর্মই নেই, মূলত জঙ্গিবাদ করাটি তাদের ধর্ম। কেন? পবিত্র কোরআন বা আপনি যদি হাদিস পড়েন, এমন কোনো
আয়াত বা হাদিস নেই যে জঙ্গিবাদকে সমর্থন করেছে এবং তার বিপক্ষে কথা বলেছে। ইসলাম এসেছে জঙ্গিবাদকে দমন করার জন্য, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করার জন্য আসেনি। ইসলাম মানেই শান্তি, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে, অশান্তির জন্য নয়। কিন্তু মিডিয়া এই কথাগুলো আমাদেরকে কখনো বলে না, কখনো তাদের কাছে শুনবেন না। কোন হামলা করলে যদি মুসলিম থাকে দেখবেন নাম লিখে দেবে যে ইসলামী জঙ্গি সন্ত্রাসী সংগঠন বা জঙ্গি, মুসলিম জঙ্গি, এই শব্দটি দেখবেন টিভি মিডিয়া পত্রিকা সবসময় পাবেন, সবসময়। কিন্তু খ্রিস্টানদের মধ্যে অনেক সন্ত্রাসী সংগঠন আছে ভাই। আইআরএ, আইরিশ রিপাবলিকান আর্মি, নাম শুনেছেন? তারা দীর্ঘদিন যাবত ধরে তারা যুদ্ধ করে চলেছে ক্ষমতার জন্য। তারা খ্রিস্টান, কখন তাদের নাম আমরা শুনিনি। আমাদের ভারতে চলে যাবেন, ত্রিপুরা, এনএলএফটি, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, তারা খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন, কখন নাম শুনেছেন? এটিটিএফ, অল ত্রিপুরা টাইগার ফোর্স, এটা খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন, নাম শুনেছেন? আমরা কিন্তু নাম শুনিনি। কেন? ক্ষমতা আছে তাদের হাতে, তারা এগুলো কখনো সামনে প্রেস করবে না। আসামে আছে উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, 1990 থেকে 2006 পর্যন্ত 749টা সন্ত্রাসী হামলা করেছে এরাই। ভাই এদের নাম শুনেছেন? এদের নাম শুনিনি। কেন? এরা যে ধর্মে বিশ্বাসী সেটা হচ্ছে হিন্দু, তারা হিন্দু, কিন্তু তাদের নাম কখনো আমরা শুনিনি। তামিল টাইগার্স, নাম শুনেছেন? শ্রীলঙ্কাতে আছে, এরা হিন্দু। প্রথম এবং যারা সবচেয়ে বেশি যে আত্মঘাতী বোমা হামলার জন্য বিখ্যাত গোটা পৃথিবী জুড়ে, তারা হচ্ছে এই সংগঠনটি এলটিটিই, তামিল টাইগার্স। তারা কারা? তারা হিন্দু, কিন্তু তাদের কথা আমরা কখনোই শুনি না। কেন? ক্ষমতা আছে তাদের হাতে, তারা এটাকে ব্যবহার করছে। কিন্তু আমরা যদি এইভাবে তাদের সামনে প্রকাশ করি যে আইএসআইএস, এটা কে বলুন তো ভাই? কিন্তু গোটা বিশ্বের মানুষ জানে কি ইসলামী সন্ত্রাসী সংগঠন। একটা 5 বছরের একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করুন গা, তিনিও বলবেন যে আইএসআইএস এটা ইসলামী জঙ্গি সন্ত্রাসী সংগঠন। কেন? মিডিয়া এমনভাবে তার উপরে প্রভাব ফেলেছে, সে বলতে বাধ্য। অথচ গোটা পৃথিবীর যে কোনাতে মুসলিম থাক না কেন, তার কাছে জিজ্ঞাসা করুন, সে কখনো সমর্থন করবে না। কেন? আইএসআইএস এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন, তারা এমনভাবে কাজ করছে, এটা কোনোভাবে ইসলাম অনুমোদন দেয় না। ভাই 5 বছরের বাচ্চা সন্তানকে মারা জায়েজ? মহিলাদেরকে হত্যা করা জায়েজ? কোন মসজিদ বা মন্দির, গির্জা, এগুলো ধ্বংস করা জায়েজ? ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, পৃথিবীতে যত সন্ত্রাসী আক্রমণ হয়েছে আর ইসলামের যদি যুদ্ধে আল্লাহ যে যুদ্ধগুলো করেছে তুলনা করে দেখুন গা, কত শান্তিপ্রিয় ভাবে যুদ্ধ হয়েছে। ভাই আল্লাহ রাসূল অর্থাৎ ইসলামে কতটা যুদ্ধ হয়েছে? 25টা 27টা নাকি? খোলাফায়ে রাশিদিন তাদের সময় ধরেন 40টায় ধরেন, 40টা যুদ্ধ হয়েছে। আপনাদেরকে আরেকটি প্রশ্ন, বাংলাদেশ রুপি 100 টাকা দেবো, যদি উত্তরটা দিতে পারেন বলুন তো, এই 40টা যুদ্ধে কতজন মানুষকে হত্যা করা হয়েছে? কতজন মৃত্যুবরণ করেছে? বলুন ভাই, চিল্লিয়ে বলুন। 1000 সামথিং, 1000-এর কম বা বেশি। আর কে বলবেন? ভাই প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মৃত্যুবরণ করেছে? কত? দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখের ঘরে, সব কোটির ঘরে। শুধুমাত্র ইহুদির হত্যা করেছে কে? 60 লক্ষ। হিটলার, ম্যাক্সিমাম রোবোস্পিয়ার আছে 4 কোটি মানুষকে হত্যা করেছে। নেপোলিয়ন 1.5 থেকে 2 কোটি মানুষকে হত্যা করেছে একাই। সম্রাট অশোক 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। আর ইসলামে যে 40টি যুদ্ধ হয়েছে, কতজন মানুষ মৃত্যুবরণ করেছে? মাত্র 1342 জন। চিন্তা করা যায়? ইসলাম 40টি যুদ্ধ হয়েছে ইসলামে, তার মধ্যে মাত্র 1342 জন মানুষ হত্যা হয়েছে, কাফের এবং মুসলিমদের মধ্যে উভয় দলেরই। তারপরে আমাদেরকে বলছে সন্ত্রাসী। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই হিরোশিমা নাগাসাকি শহরে যে বোমা হামলা করা হয়েছিল,
আমেরিকার সঙ্গে যে যুদ্ধটি হলো ভিয়েতনামের, তাদের লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু তারপরে মুসলিমদের ইমেজকে আজকে খারাপ করছে কারা? তারাই করছে, ক্ষমতা তাদের হাতে, কিছুই করার নেই। মুসলিমদের দরকার ছিল মিডিয়া, কিন্তু মুসলিমরা মিডিয়া তো দখল করা তো দূরের কথা, কারো যদি মিডিয়া হয়ে যায় সেটা বন্ধ করার জন্য আপনাদের বাংলাদেশের মিছিল বেরোয়। মুসলিমদের দরকার মিডিয়া, কেন মিডিয়া আজকে ইসলামের বিপক্ষে কথা বলছে, তো মিডিয়ার জবাব মিডিয়াকে দিয়ে দিতে হবে। কিন্তু মুসলিমদের আজকে মিডিয়া ছিল, সেই মিডিয়া অমুসলিমরা বাদ দিবে না ঠিক নেই, আজকে মুসলিমরাই তার প্রতিবাদ করার জন্য গোটা বাংলাদেশ, গোটা ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে মিছিল বাড়াচ্ছে। ভাই এই জাতির কোনো উন্নতি হবে? শুধুমাত্র আপনার সঙ্গে মতনৈক্য। এই পিস টিভি বাংলার কি ছিল? বুকের উপরে হাত বাঁধতে কি হবে নাকি হবে না, নাভির নিচে হাত বাঁধবে না বুকের উপরে, আমি জোরে হবে না আসতে হবে, এই তো ভাই মাত্র 10টা মাসালা নিয়ে আপনার সঙ্গে তাদের দ্বিমত ছিল, অর্থাৎ পিস টিভি বাংলার এই 10টা মাসালার জন্য আপনি আন্তর্জাতিকভাবে মুসলিমদের কত বড় ক্ষতি করেছেন ভেবে দেখেছেন? আবার দেখুন ডক্টর নায়েক এত উদার মনের মানুষ, শেষ পর্যন্ত তিনি কি করেছেন? শেষ সেশনে কমপক্ষে 12 থেকে 14 জন ওলেমাই দেওবন্দের পক্ষ থেকে আলেমও নিয়ে গিয়েছিল কি যায়নি? দুই পক্ষই ছিল। দেখুন আপনারা শুধু নিজেদের কয়েকটা মাসালা মতনৈক্য মুসলিমদের মধ্যে থাকার কারণে মুসলিমদের একটা শক্তি ছিল মিডিয়ার দিক থেকে, যে সার্বিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছিল, মানুষের কাছে স্বচ্ছ ইসলামকে তুলে ধরা হচ্ছিল, বিশেষ করে অমুসলিমদের কাছেই। কিন্তু নিজেদের মাত্র 10টি কারণ, 10 থেকে 12টি মাসালায় মতনৈক্য থাকার কারণে আজকে মিডিয়াকে আমরা মুসলিমরা বন্ধ করে দিচ্ছি। ভাই কিয়ামতের মাঠে জবাব দিতে হবে কি হবে না? আমাদের এর চাইতে বড় কিছু বলার কিছুই নেই। যদি বুঝতো যে ইসলাম কি, কারণ যারা বিরোধিতা করছে তারা আন্তর্জাতিক লেভেলের খবর কিছুই রাখে না, নিজের ঘরের খবরই রাখে না। কে কবর মাজার নিয়ে পড়ে আছে টাকা রোজগারের জন্য, শুধুমাত্র অতটাই বুঝে। কিন্তু আজকে আন্তর্জাতিকভাবে মুসলিমদের উপর যে অত্যাচার করা হচ্ছে, মুসলিমদেরকে যে হেনস্থা করা হচ্ছে, তারা বোঝে না, এই জন্য তারা আজকে এই অবস্থা করছে। আপনাদেরকে যদি খোলা করে আমি ঘটনা বলতে যে আন্তর্জাতিক অবস্থা মুসলিমদের কি হচ্ছে, আপনার অনেকে তাজ্জব হয়ে যাবেন, কিন্তু আমরা কিছু জানি না। কিন্তু আমি দোষ দিই, সরকারের দোষ নেই, আমাদের ভারতের নরেন্দ্র মোদীর দোষ নেই। কেন দোষ কেন দেবো? ভারতবর্ষ 1400 বছরের মধ্যে 1000 বছর শাসন করেছি, ক্ষমতা গেল কেন তার হাতে? কাদের দোষে গেছে? কাদের দোষে গেছে? আপনাদের এখানে 90% বেশি মুসলিম, 90% বেশি, তারপরে আপনাদের উপর অত্যাচার হচ্ছে কাকে? শেখ হাসিনাকে দোষ দিয়ে কি করবেন? কিছু করার নেই। তাই দোষ তাদের না, দোষ হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, আমাদের ঐক্য নেই, ইমিউনিটি নেই। আর এই সুযোগটা নিচ্ছে মিডিয়া। মিডিয়া কেন নিচ্ছে? মিডিয়াকে কন্ট্রোল করে যারা, তারা হচ্ছে রাজনৈতিক মঞ্চের লোকেরা। সমস্ত রাজনৈতিক মঞ্চের লোকেরা খারাপ নয়, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যেগুলো শুধুমাত্র ক্ষমতার জন্য, অর্থের জন্য, টাকার জন্য তারা এইসব অপবাদগুলো দিয়ে থাকে, ক্ষমতার জন্য কিছু নয়। তাই সার্বিকভাবে আমরা এখানে বলতে চাই দুটো কথা, আলোচনা শেষ, 1 ঘন্টা সময়, কেন আপনারা জানেন আমি 1 ঘন্টায় আলোচনা করি। কিন্তু আপনারা আমার আলোচনাটা যে কতটা শুনলেন আর আমি কি বুঝাতে চাইলাম, আপনারা কি বুঝেছেন? কেউ অনেকে বুঝেছেন, অনেকে বুঝেননি। একটা কথা বলে শেষ করব, আপনাদের প্রশ্ন উত্তর যেগুলো আছে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ তারপরে দিয়ে আমরা আলোচনা শেষ করব। যে বলা হচ্ছে যে মুসলিমরা শুধুমাত্র যুদ্ধ করে আর অমুসলিম যারা আছে তাদেরকে গনিমতের মাল বন্টন করা ইসলামের একটি অভিযোগ। ভাই হিন্দু ধর্মগ্রন্থ পড়বেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 33 থেকে 36 পর্যন্ত 3টে মন্ত্র পড়বেন। সেখানে স্পষ্টভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধে যাও, আর যুদ্ধে যদি তুমি মৃত্যুবরণ করো তুমি স্বর্গের যে প্রবেশ করবে, আর যদি তুমি মৃত্যুবরণ করো, যদি ফিরে আসো তো পৃথিবীর ধন সম্পত্তি পাবে, মানে গনিমতের মাল পাবে। ভাই হিন্দু ধর্মগ্রন্থেও আছে। কিন্তু কোন নাস্তিককে দেখেছেন যে তারা এর প্রতিবাদ করছে, তারা এই কথা বলেছে? আপনার বাংলাদেশের আসাদ নাস্তিক, তাকে এই তথ্যটা আমি দিয়েছিলাম ইন্টারনেটে, যে ভাই তুই তো ইসলামের বিপক্ষে কথা বলছিস কেন? কারণ তাদের হয়ে কথা বলছিস। তো সেম একই কথা, একই ঘটনা হিন্দু ধর্মগ্রন্থ আছে, বলে দেখ দেখি তুই এত বড় ফেমাস কিভাবে ফেমাস হস? তোর বক্তৃতা কাল থেকে শুনবে না। ভাই আজ পর্যন্ত 5 মাস হয়ে গেল এই কথা তারা এখন পর্যন্ত মুখ দিয়ে বলেনি, ফেসবুকে পোস্টও দেয়নি।
মুনিশ সংহিতা পড়বেন 7 অধ্যায় 96 নম্বর মন্ত্র পরিষ্কার বলছে, যুদ্ধের শেষে যেসব মাল বন্টন করা হবে, নারী পুরুষ যা থাকবে, বাড়ির সয় সম্পত্তি প্রত্যেকটা যেন একজন সাধারণ মানুষ গিয়ে নিয়ে চলে আসে। ভাই গনিমতের মাল বন্টনের কথা হিন্দু ধর্মগ্রন্থ আছে, তারপর তারা কেউ মুখ খোলে? কিন্তু ইসলামকে বলছে যে যদি যুদ্ধে যদি জিতে আসে তা গনিমতের মাল বন্টন অর্থাৎ মালগুলো নিয়ে চলে আসে, এটা অভিযোগ। ভাই আসলে এটা অভিযোগ নাই, এটা ইসলাম বিদ্বেষী। ইসলামকে তারা অবমাননা করার জন্য এইসব কথাগুলো তারা বলে থাকে। কিন্তু আমরা যদি আলে বলে মা যদি নিজেদের মধ্যে মতভেদ না করে একটা বৈঠকে যদি বসে আমরা প্রতিবাদের জন্য পরামর্শ করতাম, খারাপ হতো না ভালো হতো? আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না? আরে ভাই আমাদেরকে সুযোগ দিচ্ছে না। আমরা বলছি আসুন আমরা আলোচনা করি এই বিষয়ের উপরে, বিশেষ করে ইসলামের উপর যারা অভিযোগ করছে। আমার কিছু গবেষণা আছে, আপনার গবেষণা নিয়ে আসুন, একসঙ্গে গবেষণা করে আপনি যদি বলতে না পারেন, আপনি যদি এই আন্তর্জাতিক লেভেলের তদন্ত বা গবেষণা না থাকে, অন্য ধর্ম সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন, আরে ভাই সেগুলো তো আমি জানি, আপনি ইসলাম সম্পর্কে ভালো জানেন, ইসলামের তথ্য আপনি দেন, আমি অন্য তথ্য দিই, একসঙ্গে সেটাকে সুন্দরভাবে জবাবটা রেডি করে আমরা জাতির সামনে উপস্থাপন করি, সত্য মিথ্যাকে পৃথক করি। ভাই সেগুলো বাদ দিয়ে আগে থেকে ফতোয়া জারি করে দিচ্ছে, ওনারা যার সাথে শুনতে যাবে না, গেলে কাফের মুশরিক হয়ে যাবে। এই জাতির কি হতে পারে? সার্বিক দোষ, আজকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। 3টে কারণ বললাম, 3টে চূড়ান্ত, একটার সঙ্গে আরেকটাকে বাদ দিতে পারবেন না। 1, নিজেরা ধর্ম ছেড়ে দিয়েছে। 2, মিডিয়া ক্ষতি করছে। আর এই মিডিয়াকে চালনা যেহেতু করছে রাজনৈতিক মঞ্চের লোকেরা, তাই সার্বিকভাবে সমস্ত রাজনৈতিক ব্যক্তি না, কিছু সংখ্যক ব্যক্তি, কিছু সংখ্যক। 1 বালতি দুধের মধ্যে যদি একটি লেবুর যদি আপনার যে ফোঁটা পড়ে যায়, দুধটি কিন্তু শেষ হয়ে যায়, তাই দোষটা তাদের এখানে পড়ে যাচ্ছে, কিছুই করার নেই। তবে সার্বিকভাবে আমরা অনেক রাজনৈতিক মঞ্চের ব্যক্তিদেরকে চিনি যারা সৎ, যারা ইসলামের পক্ষে কথা বলুক বা অমুসলিমের পক্ষে কথা বলুক, তারা নিরপেক্ষভাবে থাকতে চায়। কিন্তু যেহেতু অধিকাংশ তারা এই পর্যায়ে, তাই তাদের একটি দোষ আসছে। তাই আমাদের মুসলিম ভাইদের কাছে বিশেষ করে আকুল অনুরোধ যে আমাদের মধ্যে যে মতভেদগুলো আছে সেগুলো আমরা ঘরের মধ্যে সীমাবদ্ধ করব। রাস্তাতে বেরিয়ে এগুলো করলে অমুসলিম যারা আছে, তারা নাস্তিক যারা আছে, তারা ইসলামকে বদনাম বেশি করছে। নিজেদের মধ্যে ঝামেলা আছে, নিজের ঘরের মধ্যে সামনে নেব। কিন্তু বাইরের কেউ যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা একজোট হয়ে কাজ করব। এই দাবি, এই দুয়া রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।